না রে শিবু, এই দরজা তো খোলা যাচ্ছে না। কিভাবে আটকেছে কে জানে। আচ্ছা, অন্য কোনো ভাবে তোর বাড়িতে ঢোকার কোনো রাস্তা নেই? না, তা তো নেই। আমার বাড়িতে এই একটাই দরজা। নন্দী, তুই তোর বাড়ি থেকে শাবলটা নিয়ে আয় তো, একবার খুঁচিয়ে খাচিয়ে দেখি যদি কিছু করা যায়। দাঁড়া, এক্ষুনি আনছি। এখন মুশকিল হলো, দরজা না খোলা গেলে তো আমি ভিতরেও ঢুকতে পারবো না। আমার জামা কাপড় সব ভেতরে, আমি পাঠশালাও যেতে পারবো না। এই নে ভোলা, আমার মনে হয় এই শাবলটা দিয়ে কোনোভাবে একটু খুঁচিয়ে দিতে পারলেই। দেখিস ভাই, দরজাটা ভেঙে ফেলিস না, নয়তো আজ সারা রাত আমাকে দরজা ছাড়াই থাকতে হবে। আরে তুই চিন্তা কেন করছিস, আমি তো আছি। দেখ, এক্ষুনি এক শাবলের গুঁতোয় তোর এই ঘরের দরজা কেমন সুন্দর করে খুলে দিই আমি। কি রে নন্দী, পারলি? হবে হবে, দাঁড়া, এত ব্যস্ত হলে চলে। এই এই এই- এই দিয়ে দেখি একবার আমাকে। না ভোলা, তোর এসব ছোটখাটো ব্যাপারে হাত লাগাবার কোনো দরকার নেই, আমি তো আছি। দেখ, এক্ষুনি খুলে দিচ্ছি শিবুর ঘরের দরজা। ভাই নন্দী, দেখে তুই যেভাবে খোঁচাচ্ছিস পুরো দরজাটাই না ভেঙে যায়। কিচ্ছু হবে না রে, তোর কি আমার উপর ভরসা নেই? চিন্তা করিস না ভাই। এই ভোলা রে, আমাকে বাঁচা। ওরে বাবা রে, খুব লেগেছে। নন্দী, এটা তুই কি করলি? দরজা খুলতে গিয়ে আমার গোটা দরজাটাই তো ভেঙে দিলি। আমি কি করব? আমি কি ইচ্ছা করে ভেঙেছি নাকি? শাবল দিয়ে অল্প চাপ দিতেই তো। অল্প চাপ? একদম বাজে কথা বলবি না। তুই এমন চাপ দিচ্ছিলি যে গোটা দরজাটা আমার ঠক ঠক করে কাঁপছিল। আমি তখনই তোকে বললাম যে এত জোরে চাপ দিস না, শুনলি না। এখন আমার কি হবে? আরে কাঁদিস না, তোর দরজা আমরা ঠিক করে দেব। দরজা শুধু ভেঙেই তো গেছে, কাঠগুলো তো ঠিকই আছে। কি করে তুই ঠিক করবি? তোরা কি লোহার কারিগর না কাঠের কারিগর? আমার ঘরটা এবার দরজা ছাড়াই হাট করে খোলা পড়ে থাকবে। নটু বিলাস এসে আমার বাড়ির সব জিনিস নিয়ে চলে যাবে। আরে তুমি খামোখাই এত চিন্তা করছো। আমরা থাকতে তোমার কোনো সমস্যা আমরা হতে দেব না শিবু দাদা। ভোলা দাদা তো বললো এক্ষুনি তোমার দরজা ঠিক করে দেবে। বলছি তো, শুধু কাঠের দোকান থেকে ওই কাঠ কাটার যন্ত্রটা আর দরজা লাগানোর কবজাগুলো নিয়ে এসে নতুন লাগিয়ে দিলেই হবে। কে যাবে এখন ওসব আনতে? আমি কিন্তু আমার ঘরের সামনে থেকে এক পাও নড়বো না। নন্দী যাবে, ও যেমন আমার ঘরের দরজা ভেঙেছে, তাই এই কাজ ওকেই করতে হবে। আমি এই রে, আমি তো জানি না কাঠ কাটার কি যন্ত্র, কবজাও তো তেমন চিনি না। আচ্ছা ঠিক আছে, নন্দীর সঙ্গে আমি যাচ্ছি, সব জিনিস কিনে নিয়ে আসছি। শিবু, তুই এখানেই বস। আর বকুল, যা তো, তুই বাড়ি থেকে একটু কেরোসিন তেল নিয়ে আয়। আচ্ছা ভোলা দাদা। শোন শিবু, তুই এখানেই বস, আমরা সব যন্ত্রপাতি কিনে নিয়ে এক্ষুনি আসছি। চিন্তা করিস না, তোর দরজা ঠিক হয়ে যাবে, আমি বলছি। তুই বলছিস বলেই ভরসা ভাই, নইলে ওই নন্দীটাকে আমার এতটুকু বিশ্বাস নেই। আমার অমন সুঠাম দরজাটা ভেঙে দিল। সুঠাম দরজা না হাতি, এমন দরজা আজ একবার বন্ধ হলে আর খোলাই যাচ্ছিল না। তার চেয়ে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, নইলে এরপর রাত বিরেতে এমন হলে তুই তো ঘরেই আটকা থাকতিস। থাকতাম তো থাকতাম, তোর তাতে কি? আচ্ছা আচ্ছা, তোদের এখন আর ঝগড়া করে সময় নষ্ট করতে হবে না। চল নন্দী আমার সঙ্গে। শিবু, আমরা এক্ষুনি আসছি, দাঁড়া। আমার ঘর হলো দরজা ছাড়া। এই তো পেয়েছি ভোলার তার বন্ধুদের আমার কালো জাদুর দুনিয়ায় ঢোকাবার পথ আমি পেয়েছি। এবার আমি আমার জাদু দিয়ে করব আমার বাকি কাজ।
আপনি কি জেগে জেগে স্বপ্ন দেখছেন গুরুদেব? ভোলারা নিজের গ্রামে চড়ে বেড়াচ্ছে দিব্য হালতে, আর আপনি বলছেন আপনি ওদের আপনার কালোর জাদুর দুনিয়ায় ঢোকাবার পথ খুঁজে পেয়ে গেছেন? হ্যাঁ, পেয়েছি 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 বলেই বলছি। বুঝেছিস মরকট? তা কি করে পেলেন শুনি?